মর্নিং। আজকে হচ্ছে শনিবার। এখন সকালবেলায় সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এটা হচ্ছে পুজোয় অনিয়ম করার ফল। ওই যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ঠান্ডা খেয়েছি, তারপর আইসক্রিম খেয়েছি, নানা রকম কিছু ঠান্ডা জিনিস খাওয়ার ফল দিচ্ছে। তো কালকে ছিল জ্বর আর প্যারাসিটামল, এটা খেয়ে আছি। এখন গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তো সকালবেলা উঠে আগে আজকে নিরামিষ হবে। তোমরা তো জানোই মোটামুটি যে আমি শনিবারে নিরামিষ রান্নাবান্না করি। নিরামিষ হবে মানে হয়েছে। তো চলো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো আজকে সে ছোট্ট করে আগে তোমাদের সাথে একটু কী রান্না করলাম শেয়ার করে নিই। সঙ্গে নিয়ে চেয়ারগুলোকে সব এখানে জড়ো করেছিস। এই যে ট্রেন, এটা কি বানিয়েছিস? ওটা খুললে ছোট ট্রেন হয়ে গেল। চলো চেয়ারটা নিয়ে চলো, মুড়ি খেতে হবে। নে বস, সামনে এগিয়ে নিয়ে আয়, সামনে এগিয়ে নিয়ে আয়। এই যে এলাম হচ্ছে এখন রান্নাঘরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কি কি বেসিনে ধুয়ে নে, চলো শেয়ার করে নিই রান্নাঘরে। আজ যেহেতু শনিবার তাই সমস্তটাই হয়েছে নিরামিষ। তো দেখো এই দিকে হচ্ছে ছানা বানিয়ে রেখেছি। এদিকে ছানাটা হচ্ছে মুড়িতে আমার হাজব্যান্ড বা শ্বশুররা খাবে। আর হচ্ছে এদিকে ওলকচু ভাতে মাখা, লঙ্কা দিয়ে ভালো করে, মানে ছানাটা আমার শাশুড়ি মাই করেছেন। আর হচ্ছে এদিকে লাউ শাক চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা হয়েছে। আর একটা পটল ভেজেছি শুধুমাত্র আমার জন্য, কারণ পটলটা আমাদের বাড়িতে বেশ খুব একটা কেউ পছন্দ করে না। তো তরকারি পাতি তো করতেই হয় তবুও। আর এদিকে হচ্ছে পনিরের তরকারি, মানে ছানার তরকারি। আর এদিকে ভেজে মুড়ি খাওয়ার জন্য হয়েছিল কুমড়োর তরকারি, আর ভেজে রেখেছিলাম বেশ অনেকটা পাঁপড় ভাজা। এগুলোই আজকে রেসিপি। এই যে রান্নাবান্না সেরে জলখাবার টিফিন খেয়ে ছেলেকে খাইয়ে এলাম। এখন হচ্ছে এবার বিছানাপত্রগুলো পরিষ্কার করবো। বেশ কিছুদিন আর কি ডাস্টিং করিনি পুজো থেকে। তো লক্ষ্মী পুজো হয়ে গেছে মাঝখানে। লক্ষ্মী পুজোতেও ভিডিও দিতে পারিনি, কারণ তখনও বেশ শরীর খারাপ ছিল, শরীরটা বেশ অসুস্থ ছিল, তো ভিডিও করিনি। তো চলো এখন ছেলেকে দিলাম হচ্ছে একটা আপেল। তো খেলো না, এতই সর্দি করেছে যে খেতে ভালো লাগছে না, কিচ্ছু খেতে ভালো লাগছে না। অল্প একটু মুড়ি খেলো কুমড়ো তরকারি দিয়ে। তারপর দিলাম একটা আপেল কেটে। ও যেহেতু এখন ঠান্ডায় কলা টলাগুলো দেওয়া হচ্ছে না, তো ওকে আপেলটাই দিচ্ছি, খাচ্ছে না। লেবু দেবো যে মুসম্বি, ঠান্ডা খেতে চাইছে না। তো আপেলটা যেহেতু খায় দিলাম, খেলো না, কিচ্ছু খাচ্ছে না। তো যাই হোক চলো এবার যাবো স্নানে, বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিয়ে। আর আমার কাল থেকে এতই জ্বর যে কালকে স্নান পর্যন্ত করিনি, একটু জাস্ট গরম জল দিয়ে গা হাতটা মুছে নিয়েছিলাম। তো চলো এখন ডাস্টিংটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। শরীর অসুস্থ থাক আর যাই থাক না কেন, সংসারের মধ্যে এই কাজগুলো তো করতেই হয় যেগুলো এসেন্সিয়াল, যেমন খাওয়া দাওয়া, রান্নাবান্না, মানে যেগুলো প্রয়োজনীয় নিত্য কাজকর্ম। আর তাছাড়া এই ঘর গোছানো, এগুলো তো আছেই। মানে তুমি যেগুলো যতক্ষণ পারবে ততক্ষণ করতেই হবে, আর না হলে তো কিছু বলার নেই। আর কথাতেই আছে যে মানে ঘর দেখলেই বোঝা যাবে যে সেখানে কোনো নারীর হাত আছে কি নেই। আর এই অপরিচ্ছন্ন ঘর বাড়ি তো দেখতে একেবারেই ভালো লাগে না। মানে আমি যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ আমি চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আর একেবারেই অসুস্থ হলে তো তখন কিছু করারই নেই। তা আমরা মেয়েরা কিন্তু এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা, এগুলো বেশ ভালোই পারি। মানে কিন্তু আবার এটাও নয় যে কোনো পুরুষ মানুষই এগুলো করেন না। এমন অনেক পুরুষ মানুষ আছেন যারা কিন্তু এই কাজগুলো অনেকে আবার অনেক ভালোভাবেই পারেন, মেয়েদের থেকেও অনেক বেশি ভালো পারেন। এমন অনেক ফ্যামিলিতে দেখা যায় যে সেখানে নারীরা কিন্তু কোনোভাবেই কোনো কিছু গোছানো বাগানো করে না, সেই পরিবারে আবার পুরুষরাই সেগুলো বেশি ভালো করে। তো তারা তো অন্যরকম, তাদের ব্যতিক্রম, তাদের কথা ছেড়েই দিলাম। আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যেই অনেক দাদা ভাইয়েরা আমার এই ভিডিও দেখেন এবং আমাকে অনেক মোটিভেশনাল অনেক রকম কমেন্ট করেন, এবং আমার যে ভুল ত্রুটি সমস্ত রকম কমেন্টই তারা করেন। তো তাদেরকে আমি কোনোভাবেই কাউকে উদ্দেশ্য করে কথাটা বলছি না, তারা কিন্তু কেউ কোনোভাবেই এই কথাটা গায়ে মাখবেন না। কিছু ব্যতিক্রমী পুরুষ মানুষ ছাড়া প্রত্যেক মেয়েরাই কিন্তু এগুলো বেশিরভাগ করে থাকে সংসারের মধ্যে, আমি সেটাই বলতে চাইলাম আর কি। যাই হোক, আপনাদের সাথে অনেক রকম কথাবার্তা বলতে বলতে আমার অনেকটা
কাজ এগিয়েও গেছে। এদিকে দেখুন আমার বিছানাপত্র পরিষ্কার করাও হয়ে গেছে। আর এইদিকে আমি এই ঘরটা এখন আজকে করতে লেগেছি, মানে এই আমার বেডরুমটা। তো আয়না টায়না সমস্ত কিছু ভালোভাবে মুছে নিচ্ছি এই ক্লেনজার দিয়ে। তো আপনারা তো জানেনই যে আমি পার্ট পার্ট করে থাকি, মানে প্রত্যেকটা ঘর একদিনে একসঙ্গে সমস্ত কিছু করা একেবারেই সম্ভব হয় না, তাহলে তো একেবারে শরীর কুলিয়েই উঠবে না। এমনিতেই আমি অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছেন। তো সেই জন্য আজকে ভেবেছি এটা করে নিই, কারণ সামনেই আবার কালী পুজো চলে আসছে। এর মধ্যে যদি আমি সুস্থ না হয়েই উঠতে পারি, মানে এইভাবে যদি সর্দি কাশি লেগেই থাকে, তাহলে হয়তো আর করাই হবে না। আবার যেহেতু বাড়িতে পুজো, তো একটা তো মানে প্রেশার থাকেই। তো বাড়ির মধ্যে কালী পুজো, তো পুজোতে দুর্গা পুজোয় করেছিলাম, তারপরে আর সেইভাবে করিনি, মানে ভেবেই রেখেছিলাম যে ওই পুজোর মধ্যে আমি আর কোনো রকম ক্লিনিংয়ের দিকে যাবই না, কারণ ওই সময়টা শুধুমাত্র আমার আনন্দ করার টাইম, আমি ঘুরবো, বেড়াবো, আনন্দ করব, এটাই ভেবেছিলাম। তো সেই সময় শুধুমাত্র বিছানাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা এবং যেগুলো কাজকর্ম রেগুলার সংসার সেইগুলো ছাড়া যতক্ষণ ঘরে ছিলাম তার মধ্যে আর কোনো রকম কিছু ক্লিনিং করিনি। আর তাছাড়া পুজোর সময় এই সমস্ত ভালোও লাগে না, তাই না বলুন তো? মানে সারা বছরই কি শুধু এই সমস্তই কাজকর্ম করে যাব? আমরা কি আনন্দ কিছু করব না সংসারের গৃহিণী বলে? তো তখন কোনো কিচ্ছু করিনি। আর তারপরে আবার এখন আরম্ভ করেছি এই ক্লিনিং, একটু আধটু করে অল্প অল্প করে নিচ্ছি, কারণ বাড়িতে পুজো, তা না হলে আবার একেবারে করতে গেলে প্রেশার পড়ে যাবে। আর এখন আর ওই মানে একেবারে ডিপ ক্লিনিং করার কোনো রকম প্রয়োজনই নেই। তো আর এই কদিনের মধ্যে ঘর বিশেষ কিছু নোংরাপাতি হয়নি, তো এইভাবে টুকরো টুকরো জিনিসগুলো আস্তে আস্তে করে নিলে মোটামুটি কালী পুজোটা হয়ে যাবে। তো এইদিকে দেখো এখন মানে এই শোকেস আলমারিটার মাথাটাও সমস্ত কিছু ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে আলমারির মাথায় জিনিসগুলো একটু পরিষ্কার করে নেবো। আলমারির মাথায় জিনিসগুলো না একটু অগোছালো হয়ে আছে, আর ওগুলোকে আমি কি বলুন তো হাত দিয়ে ভালোভাবে মানে নামাতে পারছি না, অনেকটা উঁচু যেহেতু ওয়ার্ড্রপটা। তো ওটা আমাকে টুল নিয়ে এসে নামিয়ে তারপরে করতে হবে, তো তারপরে আপনাদের দেখাবো। তো যাই হোক, আর এই ঠান্ডা লাগাটা না যার লাগছে, মানে 14-15 দিন করে একেবারে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। আমার আজকে ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে এতটাই কাশি হচ্ছিল যে গলাটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমার ভয়েসটা আজকে একটু ভাঙা ভাঙা টাইপের হয়েছে। আমার আগের 2-1টা ভিডিওতে, মানে পুজোর সময় যে ব্লগ ছেড়েছিলাম বা তার আগে যে ব্লগ ছেড়েছিলাম, সেই কয়েকটা ভিডিওতে কয়েকজন দাদাভাই, এবং আমি জানি না তারা আসলে দাদাভাই না দিদিভাই, কিন্তু তাদের প্রোফাইলের নাম দেখে মনে হয়েছে তারা মানে দাদাভাই, বা অনেকেই আছেন যারা কমেন্ট করছিলেন বারবার করে যে তুমি ডেলি ব্লগ দাও দিদিভাই, তুমি ডেলি ব্লগ দাও। তাই ভাবলাম যে না, এবার একটু ছোটো ছোটো করে মানে একটু ব্লগ দেওয়াই যাক, যতটা পারি ততটা সম্ভব দেওয়া। কারণ আজকে ব্লগটা একেবারেই ছোট্ট করে সাজিয়েছি, একেবারে 9-10 মিনিটের মধ্যে সারার চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটুকুই করেছি, মানে উদ্বৃত্ত কোনো বিশেষ কাজ করিও নি, আর আপনাদের সামনে সেটা শো অফ করিও নি। তো যতটুকু করেছি সেইটুকুনি মানে শেয়ার করেছি। আপনারা যদি ভালো লেগে থাকে দেখবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের একটু পাশে থাকবেন, একটা লাইক করতে ভুলবেন না। আর সত্যি কথা বলতে কি, একেবারেই নানা রকম প্রবলেম, নানা রকম কাজ, নানা রকম অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে মানে নিত্যদিনের ভিডিও দেয়া হয়ে ওঠেই না। মানে বলতে গেলে একদিন এক রকম কাজকর্ম থাকে, আবার এক দিন এক রকম মানে প্রবলেমে ভুগি। মানে কোনো দিন জ্বর, সর্দি, কাশি, জ্বালা, নয়তো অন্য কিছু। তো মানুষের তো নানা রকম প্রবলেম থাকবেই, তাই না বলুন তো? কিন্তু কি করা যাবে, মানে এটা যেহেতু ডেলি বেসিসের কাজ, তো তবুও দিতে পারছি না, এটা আমারই একটা ফল্ট। তবুও যাই হোক, আপনারা যে ভালোবেসে আমাকে নিজের মনে করে কমেন্টগুলো করেন, এটাই আমার প্রাপ্তি, আমার এবং ভালো লাগে। এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত, এবং আমার যে ছোটোখাটো ভুল ত্রুটি যদি কিছু থাকে অবশ্যই আমাকে মানে যেভাবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন সেইভাবেই জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওই যে উপরে এগুলো রেখে দিয়েছি, আবার এই যে সুন্দর করে রেখে দিয়েছি। তো শনিবার দিন শুরু করেছিলাম ভিডিওটা, কিন্তু শেষ করতে পারিনি, তাই রবিবারেই ভিডিওটা একটু শেষ করলাম। এই দিকে রবিবারের সকালে হয়েছিল লুচি, ঝাল ঝাল করে আলু ভাজা আর কুমড়ো আলুর তরকারি।